দেখ, পিডিএফটা যেহেতু হচ্ছে না, সুতরাং এভাবে করি। প্রথমে কোশ্চেন, আজকে হলো জিআই ক্লাস, ওকে। তো প্রথমে তোমাদের ক্লাস হলো, প্রথম যেটা কোশ্চেন, সেটা হলো এরকম তিনটা ঘর আছে। পিডিএফটা কেন যে হলো না, ব্যাপারটা ঠিক বুঝতেই পারছি না। এখানে আছে 10, আর এখানে আছে হলো 14, ওকে। তারপরে এখানে আছে হলো 7, এই জায়গাটাতে 12, এই জায়গাটাতে হলো 15, এই জায়গায় আছে 9, এটাতে হলো 14, আর এটাতে হলো 16। তোমাদের অপশন হচ্ছে 3, 2 নম্বর অপশন হলো 5, 3 নম্বর যেটা অপশন সেটা হলো 8, আর 4 নম্বর যেটা অপশন সেটা হলো 4। বল কোনটা হবে? সেটা হলো 4। বল কোনটা হবে? বল বিউটি কি হবে? হ্যাঁ, কেউ করছিস? আরে এটা তো সহজ আছে পাগল। এই লাইন দিয়ে দেখ না, এটার ডিস্টেন্স কত? 10। তারপরে এটার ডিস্টেন্স কত আছে? 10 আছে, তাই কিনা? এটার ডিস্টেন্স কত আছে? 2। এটার ডিস্টেন্স কত আছে? 2। মানে প্রতিটারে কি লাগবে? মিল লাগবে। এখানে 10 করে ডিস্টেন্স, মানে একটার সাথে যদি 10, মানে পরেরটাও 10ই আছে, একটা 2 আছে, পরেরটাও 2 আছে, তাহলে পরেরটা এখানে কত দিলে সমান হবে? এখানে 5, ডিস্টেন্স কত? 2, তাই না? আর এখানে না না, 4 না, এটা হচ্ছে, ওটা হলো 9। বুঝছিস তো? হুম হুম। এটা কিন্তু তোদের রেলের টিকিট কালেক্টরে আসছিল, ওকে। টিকিটটা কাজ করছে না, একটু অসুবিধা হচ্ছে আজকে। একটা জায়গায় গন্ডগোল হচ্ছে, ডাউনলোডটাই ঠিক আছে। ওকে, নেক্সট নেক্সট হলো তোমাদের 2 নম্বর। 2 নম্বর কি আছে দেখ, ঠিক এরকমই তিনটা ঘর আছে, ওকে। ঠিক আছে, এরকমই তোমাদের তিনটা ঘর আছে, একটা, দুইটা, তিনটা। একটাতে 1, তারপরটা হচ্ছে 27, তারপরটা হলো 8, তারপর হচ্ছে 125, তারপরটা হচ্ছে 216, 216, তারপরটা হচ্ছে 64, তারপর হচ্ছে 343, তারপরটা হচ্ছে কোশ্চেন মার্ক, অ্যান্সার হচ্ছে 512।
এবার বল কোশ্চেন মার্কে কি হবে। আমাদের 1 নম্বর অপশন হচ্ছে 9, 2 নম্বর অপশন হলো 36, 3 নম্বর অপশন হলো 316, আর 4 নম্বর যেটা অপশন সেটা হচ্ছে 729। 729 ওকে। হচ্ছে এটা। সাতশো উনত্রিশ তো অপশন আছে, হতে পারে এটা। বাকিদের দেখি, বাকিদের লজিক পেয়েছিস তুই? হুম, বাকিদের দেখো, বাকিরা। বল বিউটি, বল কি করে হলো। হুম হুম হুম, একের কিউব, তারপরে হচ্ছে 3-এর কিউব, তারপরে হলো 2-এর কিউব। হুম, 6-এর কিউব। হুম 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 হুম, গুড। বিউটি বুঝছিস তুই? ও, কি নাম, জসিকা, বুঝছিস তো? কিসের কিউব এটা বলতো? একের কিউব, তাই কি না? এটা হলো একের কিউব, তো একের কিউব তো সর্বদা একই হবে, ঠিক কি না? এটাকে যদি দেখি তাহলে 25, 125 কিসের কিউব? 5-এর কিউব। এক, এটা হলো 5, 5 5 25, 5 25 125। আর 343 কিসের কিউব বলো তো? 343 7-এর কিউব, ঠিক আছে। 1 5 7। তো এখানে কত হচ্ছে? 3-এর কিউব হচ্ছে, দেখ কত হচ্ছে। 3-এর কিউব হচ্ছে 27, তাই না? 3 3 9, 3 9 27। আর 216 কার কিউব? 6-এর কিউব। 216 হলো 6-এর কিউব, ওকে, 6-এর কিউব। আর এটা হলো 9-এর কিউব, 729। 729 হলো 9-এর কিউব, 729। এটা 2-এর কিউব, এটা 4-এর কিউব, আর এটা হচ্ছে 512 কি, আর এটা 64, 4 8 32, 8-এর কিউব। হুম, 1 5 7, 3 6 9, তারপর হচ্ছে 2 4, 2 4 হলো 8। ঠিক আছে, এটা 729 হবে आंसर। কিন্তু সমস্যাটা হলো আজকে আমার পেন ড্রাইভটা একটুকু কাজ করছে না। পুরোটা ডিটেলস লাগানো আছে।
তারপরে তারপরে নেক্সট আবার এরকম করেই তিনটা ডিটেলস দেওয়া আছে। ঠিক এরকমই চারটা প্যাকেজ করা আছে। 9 4 12, একটা হচ্ছে 9, এটা হলো 4, আর এটা হচ্ছে 20। তারপর হচ্ছে 8 5 12, 8 5 12, তারপর হচ্ছে 7 6 কোশ্চেন মার্ক। তোমাদের 1 নম্বর অপশন হলো 4, 2 নম্বর অপশন হলো 6, 3 নম্বর অপশন হলো 3, আর 4 নম্বর যেটা অপশন, ঠিক আছে, এটা হলো 2। কর কি হবে? চার 4 কি করে হলো? বাকিরা দাঁড়া করো। দাঁড়া, করতে দে ওদেরকে। হুম হুম 4 অবশ্য অ্যান্সার মানে অপশন আছে, বাকিরা বল কি হবে। হুম 4 4 কি করে হলো? মঞ্জু বলতো 4 কি করে হলো? মঞ্জু বলতে পারবি 4 কি করে হলো? দেখ, এটা থেকে কি হয়েছে ডিস্টেন্স, এটা থেকে ডিস্টেন্স হলো 1 বাড়ছে, তারপরে এটার ডিস্টেন্স কত? 1 বাড়ছে, তাই কিনা? এবার এটাতে কি হলো দেখ, মানে মিল মিল দেখতে হবে প্রথমটার সাথে দ্বিতীয়টার কিরকম মিল আছে। 4 এর পরে 5 এর ডিস্টেন্স হচ্ছে 1, 5 থেকে 6 এর ডিস্টেন্স হচ্ছে 1। এবার এখান থেকে এটার ডিস্টেন্সটা কত হচ্ছে দেখ, এটা হচ্ছে 8 ডিস্টেন্স হচ্ছে, মানে এটাও কি হলো 8 এর ডিস্টেন্স হবে, তাই কি না? তাহলে এখানে 4 হবে। ক্লিয়ার? 4 এর সাথে 12 গোনাতে হলো 8, তারপরে 12 থেকে 20 যাইতে হলো 8, মানে প্রতিটারে মিল মিল রাখতে হবে। ক্লিয়ার? এটুকু বোঝা গেল? এরকম ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় অনেক আসে, বলে দিলাম। অনেক কোশ্চেন আসে এরকম। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নম্বর, একটা হচ্ছে ইংরেজি বই, ঠিক আছে, আর একটা খালি বই, একটা হলো ইংরেজি বই আর একটা হচ্ছে খালি বই, আর একটা হচ্ছে উপন্যাস, ঠিক আছে, একটা ইংরেজি বই আর একটা খালি বই আর একটা হচ্ছে উপন্যাস। এবার তোমাদের 1 নম্বর যেটা অপশন আছে সেটা কিরকম, এটা একটা এটা একটা। ক্লিয়ার? 2 নম্বর যেটা অপশন আছে সেটা হলো এরকম। ওকে, 3 নম্বর যেটা অপশন আছে সেটা হলো এরকম একটা ডিস্টেন্স, তো মানে গোল দেওয়া আছে, তার ভিতরে হলো এরকম। আর 4 নম্বরটা হলো, বল কোনটা অপশন হবে? ইংরেজি বই, খালি বই, তারপর হচ্ছে নভেল, মানে হলো উপন্যাস। হুম বি নাম্বারটা, বল কি করে বি নাম্বার হলো?
ডি, এটা হচ্ছে তোর বি, হ্যাঁ এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, কে বলতে পারবি কি করে হলো এটা? হ্যাঁ হ্যাঁ, হতে পারে, খারাপ বলিস নাই। বাকিরা বল। বি নাম্বার, বি, বি কি করে হলো বলতো? হুম হুম হুম। তো দেখ, আমি বলি, হ্যাঁ, এটাকে যদি আমরা পুরোটাকে আমরা বই ধরি, এটাকে কি ধরলাম? বই ধরলাম, পুরোটাকে বই ধরলাম, তারপরে এটাকে আমরা ইংলিশ বই ধরলাম। ডি নাম্বারটা কিন্তু অ্যান্সার হবে, দেখো কি করে বলছি। পুরোটাকে আমরা বই ধরলাম, ওকে, আর এটাকে আমরা ইংলিশ বই ধরলাম। আর হচ্ছে কিছু কিছু ইংলিশ বই কি হয়, কিছু কিছু নোভেলও কিন্তু ইংলিশ হয়, ঠিক আছে? কিছু নোবেল মানে উপন্যাস বাংলার থাকে, হিন্দির থাকে, সুতরাং এটা হচ্ছে ইংলিশে। সুতরাং নোবেল উপন্যাস যেটা, এই কিছু কিছু উপন্যাস কি রকম হয়, ইংলিশে হয়, ঠিক আছে? সুতরাং ডি নাম্বারটা হবে অ্যান্সার। বিউটি বুঝলি কি বললাম? হুম হুম। চলো আসো, তারপর হচ্ছে নেক্সট 4 নম্বর। তারপরে নেক্সট 4 নম্বর হলো LUTE, LUTE, এটাকে যদি আমরা লিখি মিউট, ওকে, MUTE, মিউট, ঠিক আছে? তারপরে ফেট, FATE, ফেটকে যদি আমরা লিখি গেট, GATE, গেট, সেই কোডে ব্লু কি হবে? BLUE, ব্লু কি হবে? কোন BLUE, ব্লু কি হবে? হ্যাঁ, CLUE, হ্যাঁ আছে অপশন, CLUE, ব্লু, CLUE, CLUE কি করে হলো বলতো বিউটি? দেখ, আমি বলে দিই, এল যেটা আছে, এল এর পরে ঠিক একটা ঘর পরে পরে চলে আসছে, এল এর পরে কি হয়, এম হয়, তার মানে এটা ঠিক আছে। যেমন এ এফ, এফ এর পরে জি হয়, আর মাঝখানেটা দেখ একই আছে, ইউ এখানেও আছে, এই জায়গাটাতেও আছে, কিন্তু এখানে কোনো চেঞ্জ হয় নাই। এটাতেও দেখ, এ কোনো চেঞ্জ হয় নাই, টিও চেঞ্জ হয় নাই, ইও চেঞ্জ হয় নাই, সুতরাং শুধু একটা জায়গায় চেঞ্জ হয়েছে, বিটার পরে কি হবে, সি, সি এর পরে এল, তারপর হচ্ছে এটা, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট নাম্বার। এবার বল কি কি বুঝিস নাই? সকলে বুঝছিস? মমতা রায় বুঝছো? তারপরে হলো মঞ্জু, বুঝছো মঞ্জু? তারপরে হলো পপি, পপি বুঝা গেল। তারপরে দেখো ব্যাট, BAD, ওকে, ব্যাট সমান সমান YZW,
ওয়াই জেড ডাব্লিউ। ক্লিয়ার? তারপর হচ্ছে সেইড, এস এ আই ডি, সেইড সমান সমান এইচ জেড আর ডাব্লিউ, এইচ জেড আর ডাব্লিউ। ওকে, তারপরে লাইফ ইকুয়ালস টু কি হবে তাহলে? এল আই এফ ই, লাইফ সমান সমান কি হবে? করো এটা। লাইফ সমান সমান কি হবে? অপশন লাগবে কি? এটা তো সবচেয়ে সহজ মনে হচ্ছে, লাইফ। করো দেখি এটা কি হচ্ছে। ও কিউ ইউভি, ইউভি, ও কিউ ইউভি, একটু ভুল হলো, একটু ভুল হলো। দেখ কোন জায়গাটাতে ভুল করলি। কি বললি? ও আর ইউভি অপশন আছে, দেখ। মমতা রায় বলতো ও আর ইউভি কি করে হলো? মমতা রায় বলতে পারবি? হ্যাঁ 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 হ্যাঁ, যেটা যাচ্ছে উঠে গেছে। দেখ, আমি লিখেছিলাম কি, যে অজয় জাডেজা মানে এ এর অপোজিট হলো জেড, বি এর অপোজিট হলো কি ওয়াই, সি এর অপোজিট হলো এক্স, ডি এর অপোজিট হলো ডব্লিউ। অজয় জাডেজা বয়, চন্দন জেরক্স দুধওয়ালা, ইটা হলো কি ইভন, এফ তে হচ্ছে ফোর্থ আম্পায়ার, ঠিক কি না? জি তে হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এইচ তে হচ্ছে হায়ার সেকেন্ডারি, ওকে, আই তে হলো ইন্ডিয়ান রেলওয়ে, জে তে হলো জোকার কুইন, ওকে, কে তে হলো কলকাতা পুলিশ, ওকে, আর এল তে হলো কি, এল তে হলো লাভ, নাকি? তারপরে এম তে হলো হ্যাঁ হ্যাঁ, এটাকে মুখস্থ রাখবি। হ্যাঁ, আমি তোকে একটু পরে লেখাই দিব আজকে, এটা লেখাই। তারপরে আজকে ল্যাপটপটা অনেকটা ডিস্টার্ব দিচ্ছে, বুঝছিস তো? কালকে ইংলিশ ক্লাস করা হবে আর রাত্রে জিকে ক্লাস করা হবে। ওকে, বোঝা গেল কি বললাম? আজকে পেন ড্রাইভটা, হ্যাঁ কি বললি? অবশ্যই পাওয়া যাবে। গ্রুপে মেসেজ করে দিস, নাহলে বিউটি আছে, জসিকা আছে, ওদেরকে বলিস, ও পার্সোনাল হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে, বুঝলি? নাহলে মমতা রায় তো কালকে জয়েন করছিল, বুঝিস তো? হুম, মমতা রায়। ঠিক আছে ঠিক আছে, আমি আমি নিয়ে দিয়ে দেবো। দেখ এটা কি হলো, এটার অ্যান্সার হচ্ছে যেমন এল এর উল্টা কি, এল এর উল্টা হচ্ছে ও, ও হবে। আই এর উল্টা কি, ইন্ডিয়ান রেলওয়ে, বললাম। কোথায় গেল আই? এই আই এর উল্টা হচ্ছে আর, ঠিক আছে। এফ এর উল্টা কি, ফোর্থ এর উল্টা হচ্ছে আম্পায়ার, কোথায় গেল এফ? এই যে ফোর্থ, ইউ, এই যে ইউ, ঠিক আছে। আর ই তে হচ্ছে ভন, তাহলে ভি, তাহলে অ্যান্সার হচ্ছে ও আর ইউ ভি, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? ও আর ইউ ভি, ওকে, এইটুকু হলো অ্যান্সার। এবার এটা আমি বুঝাই দিই কি করে হলো। হুম, সকলে এটা মুখস্থ করে রাখবি। মমতা রায় তোর তো মনে হয় জানা আছে, তাই কি না? মঞ্জু জানো এই নিয়মটা? মঞ্জু? হুম,
তারপরে পপি জানো, তারপর হচ্ছে রুমা, আচ্ছা নাম রেস করবি। দেখ নাম লিখবি, জাডেজা যে একটা প্লেয়ার আছে, ঠিক আছে, ওর নাম অনুযায়ী মাথায় রাখবি, জয় জাডেজা, AJAY, অজয় জাডেজা, JDE ZADEJ, অজয় জাডেজা। ওকে, মানে এর উল্টা হচ্ছে জেড, এটার নাম মাথায় রাখবে, অজয় জাডেজা। আর বি এর উল্টা হচ্ছে BOY, BO এই অপোজিটে হচ্ছে ওয়াই, ঠিক হলো? হ্যাঁ হ্যাঁ, এটা মাথায় রাখবে, ঠিক আছে। মানে কি বলবো, এর উল্টা জেড, এটা তো তোমার সবার মনে থাকে, কারণ এর শেষ, এটা প্রথমে আর জেডটা হলো সবার শেষে, ঠিক আছে। কিন্তু তোকে মাঝখানের নামগুলাকে মনে রাখার জন্য তোকে এই কোডগুলো ইউজ করতে হবে, বুঝিস তো কি বললাম? অজয় জাডেজা বয়, তারপর হচ্ছে সি এর উল্টা কি আছে, সি এর উল্টা হচ্ছে দেখ এক্স। তো তুই একবারে তুই মাথায় রাখতে পারবি না, সুতরাং এটা নাম ধরে মনে রাখলে, ধর একটা জেরক্সের দোকান, XEROX, সেটা কার দোকান, নাম কি, চন্দনের। চন্দন নামে ধর তোর কোনো একটা ফ্রেন্ড আছে, সেই চন্দনের জেরক্সের দোকান, ঠিক আছে। সেই চন্দনের জেরক্সের দোকানের নামটা মনে রাখবে, চন্দন জেরক্স। এটা পুরো ফুললি মুখস্থ করে নিবি, XEROX, অজয় জাডেজা বয় চন্দন জেরক্স। তারপরে ডি তে হচ্ছে দুধওয়ালা, দুধওয়ালা, WALA। ডি এর উল্টা হচ্ছে ডব্লিউ। কি বললাম বুঝছো মঞ্জু? হুম, অজয় জাডেজা বয়, তারপর চন্দন জেরক্স, তারপর হচ্ছে দুধওয়ালা। ইতে হচ্ছে কি, ইভন কোম্পানির এক ধরনের সাইকেল আছে, ইভন, ইয়ন, এর উল্টা হচ্ছে ভি, ঠিক আছে, এটা মাথায় রাখবি। ওকে, তারপর হচ্ছে দেখবি এফ এর উল্টা কি হয়, এফ এর উল্টা হচ্ছে ফোর্থ আম্পায়ার, FORTH, ফোর্থ আম্পায়ার, UMPIR, আম্পায়ার, মানে এফ এর উল্টা হচ্ছে ইউ, এফ এর উল্টা হলো ইউ। ওকে, ফোর্থ আম্পায়ার। এবার ইএফ এর পরে কি আসবে, জি। জি আমরা জানি নেতাজি তৈরি করেছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ওকে, GRAND, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, TRANK। তো জি এর উল্টা হচ্ছে টি। কি বললাম বুঝছো তো? ওকে, বলো কে বুঝে নাই? তারপরে এইচ তে কি হচ্ছে, এইচ তে হচ্ছে হায়ার সেকেন্ডারি, HAGHER, হায়ার, ACCONDARY, হায়ার সেকেন্ডারি, মানে এইচ এর উল্টা হচ্ছে এস। এটা ফুল নামটা মনে থাকলেই তোর উল্টা আপনার অপোজিটটা মনে পড়ে যাচ্ছে, হচ্ছে কিনা বল? এবার যদি তোর মুখস্থ না থাকে তাহলে কিন্তু তুই অ্যান্সার করতে পারবি না। ওকে, তারপরে হচ্ছে কি দেখ, এইচ এর পরে কি হবে, আই। আই দেখ, আমরা জানি কি, আই ইন্ডিয়ান রেলওয়ে, বলে কি না? তো এই দিক থেকে তুই আই এর উল্টা পেয়ে গেলি, আই এর উল্টা হচ্ছে আর। ওকে, তোকে গুনতেও লাগতেছে না যে আই এর উল্টাটা কি। কি বললাম বুঝছো তো? যেতে হলো দেখবি মানুষরা তাস খেলে কিনা, তাস খেলাতে, তাস খেলাতে একটা জায়গার নাম আছে জোকার কুইন, জোকার কুইন, QUI, QUEEN, কুইন। তাহলে জে এর উল্টা হচ্ছে কিউ। বল কে বুঝিস নাই? সকলে বুঝলি? আই জে। এবার হচ্ছে কে, কে কি হলো, কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ, POLIC। তাহলে কে এর উল্টা হচ্ছে পি। বল কঠিন আছে কোনো? তারপরে এল এর উল্টা কি হচ্ছে, LOV, এটাকে মাথায় রাখবে, এলটা খালি এক জায়গায়, আর OV, লাভ, ঠিক আছে। আমরা লাভটা মনে রাখতে পারবো, ঠিক আছে। এল তে হচ্ছে লাভ, এবার লাভটাকে আমরা ভেঙে নিলাম কি, এল এর উল্টা,
মানে এলটাকে এক জায়গায় রাখলাম, আর ও ভিটা যেটা আছে সেটা হচ্ছে সাইডে। বুঝা গেল? আই যে কেএল, তারপর হচ্ছে এম। ম্যান আমরা জানি, ম্যান বানান কি? ম্যান মানে মানুষ। এম এ এক জায়গায় রাখলাম, আর হচ্ছে এন আর এক জায়গায় রাখলাম, এই জন্য বাস এইটুকু। ঠিক আছে? অজয় জাডেজা বয়, চন্দন জেরক্স দুধওয়ালা। ঠিক আছে? ইভন, এই যে এইটুকু। বলো এবার কে বলতে পারবে? এবার যদি পরীক্ষা যদি এরকম আসে, ধরো, তাহলে জেটের উল্টা কি? জেটের উল্টা ধরো পরীক্ষায় বসলো, জেট তো জানো অজয় জাডেজা, এই তো অজয় হবে, এ হবে। ঠিক আছে? ধরো কুইন দিল কিউ, কিউ এর উল্টা কি? তাহলে হচ্ছে কি জোকার কুইন মনে যদি থাকে তাহলে জে, জে হবে। এই যে মনে থাকবে। ঠিক আছে? এবার সাপোজ তোমাকে বললো যে এন কি হবে, এন, তাহলে তো মনে আছে ম্যান, ম্যানের জায়গায় ম্যান বানানোতে এন আছে, সুতরাং এখানে এম হবে। বল কে বুঝিস নি? বুঝলি? ওকে, কোনো কঠিন আছে? কোনো কঠিন না। ঠিক আছে, এটা ফুল মুখস্থ করে রাখবি, তাহলে দেখবি যা কোশ্চেনে আসুক না কেন তোদের এই কোশ্চেনটাতে চলে আসে তাহলে। এই দেখ, এখানে কি করছে, বি এর উল্টা হচ্ছে বয়, বিওয়াই, অজয় জাডেজা, আর হচ্ছে দুধওয়ালা, ডি, ডি এর উল্টা হচ্ছে ডব্লিউ। এখানে দেখ এস আছে, তাহলে হায়ার সেকেন্ডারি করছে, হায়ার সেকেন্ডারি। এতে হচ্ছে অজয় জাডেজা, আইতে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, ডিতে হচ্ছে দুধওয়ালা, হয়ে গেল। তাহলে লাইফটা কি করবো, এল তে আছে লাভ, ও হবে ও, আইতে ইন্ডিয়ান রেলওয়ে, এফ তে ফোর্থ আম্পায়ার, ই তে হলো ইভন, বস হয়ে গেল ও আর ইউবি। জসিকা কোনো কঠিন আছে? মুখস্থ না, এটাকে মুখস্থ করবি, বুঝছিস তো? মুখস্থ করলে দেখবি কোনো কঠিনই লাগবে না। ওকে? হুম। তারপরে আরেকটা, তারপরে নেক্সট নাম্বার পড়ি, 6 নম্বর। ওকে, কি হচ্ছে যে রোড, আর ও এ ডি, রোডকে আমরা কি লিখলাম, ইউ আর ডিজি। ওকে, ইউ আর ডিজি। ওকে, এটা আমরা লিখে রাখলাম রোডকে। তো সুতরাং এস ডব্লিউ এ এম কি হবে, এস ডব্লিউ এ এম, সং কি হবে? বল দেখি, করে ফেলো। এবার যদি তোমাদের অপশন লাগে তাহলে আমি অপশন দিচ্ছি, হ্যাঁ? মনে হচ্ছে এটাতে অপশন লাগবে, অপশন লাগবে। মিলাই দেখো, এটার সাথে কি করে এটার আরেকবার বল। হুম, ভি জেড ডিপি, ভি জেড ডিপি, হ্যাঁ অপশন আছে তো। বল, এটা কারো মিলছে ভি জেড ডিপি? হুম, কি করে হলো? হুম, কি করে হলো দেখ, আর থেকে তোকে ইউ যাইতে কত কতটা ডিস্টেন্সে, আর তারপরে এস, মাঝখানে কি কি আছে, এস টি, তারপরে হচ্ছে ইউ, তাই কি না? তো এস এর, এস থেকে দুইটা, এস থেকে তুই দুইটা যা, এস, মাঝখানে টি, তারপরে ইউ, তারপরে আসতেছে ভি। ঠিকই, তো এস এর উল্টা কি হলো, ভি হলো। ও আছে, ও এর পরে দেখ আর কি করে আসলো, পি কিউ, তারপরে আর দুইটা দুইটা করে ডিস্টেন্স, তাহলে জেড যদি থাকে, এ ডাব্লিউ যদি থাকে, তাহলে ডাব্লিউর উল্টা কি হবে, ইউভি ডাব্লিউ, তারপরে কি এক্স ওয়াই, তারপরে আসবে জেড, সুতরাং এই জেডটা বসবে এখানে। ঠিক আছে? তারপর এ আছে, এ থেকে দেখো ডি তে কি করে আসলো, এ থেকে ডি তে আসলো, বি আছে মাঝখানে, তারপরে সি আছে। তো সুতরাং ডি থেকে তুই, এ থেকে যদি তুই দুই ঘর বাদ দিস, তাহলে বি আছে আর সি, তারপরে আসবে হলো ডি, তারপরে ডি আছে, তারপর ই, তারপরে এ, দুই ঘর, তারপরে জি, এম যদি থাকে এন, ও, তারপরে হলো পি। গুড, ভেরি গুড।
বুঝছো তো? কোনো কঠিন নেই, এগুলা কঠিন আছে? হুম হুম, ঠিক আছে তুই নে। হুম, তারপরে দেখ কি বলছে, ইএটি, ইট সমান সমান হলো 318, বুঝছিস তো? ইএটি, ইট সমান সমান হলো 318, চেয়ার, CHAIR, ওকে, চেয়ার সমান সমান 24156, 24156, তাহলে টিচার মানে কি হবে? TEACHER, কর দেখি এটা কি হবে। হুম, 83124, অপশন আছে 83124, তারপরে কি যেন 36। বাকিরা বল কি করে হলো এটা? এইট থ্রি ওয়ান টু ফোর থ্রি সিক্স, মঞ্জু বলতে পারবি কি করে হলো এটা? হুম হুম হুম, গুড গুড। দেখ টি এর মান কত দেওয়া আছে? টি এর মান দেওয়া আছে আট, ই এর মান কত দেওয়া আছে 3, ঠিক আছে, এর মান কত দেওয়া আছে 1, ঠিক আছে, তারপরে কি সি, সি এর মান দেওয়া আছে 2, এইচ এর মান কি দেওয়া আছে? এইচ এর মান হচ্ছে 4, ঠিক আছে, ই এর মান কত দেওয়া আছে? ই এর মান হচ্ছে 3, আর আর এর মান হচ্ছে 6। বল কারো কোনো অসুবিধা আছে এটা? রুমা, মমতা, ওকে গুড। এবার চলে আসি 8 নম্বর। হ্যাঁ, 8 নম্বর কি করে হলো? দেখ 253 কে আমরা কি লিখছি? বুকস আর ওল্ড, ওকে, বি ডবল ও কে এস এ আর ই আর ও এল ডি, ওল্ড, ওকে। তারপরে আমরা লিখছি 546, 546, এটাকে লিখছি ম্যান ইজ ওল্ড, এম এন, ম্যান ইজ ওল্ড, ও এল ডি, ওকে। তারপরে হচ্ছে 378, 37, তারপরে হলো 8, এটাকে আমরা লিখতেছি বাই গুড বুকস, BUY GOOD, গুড বুকস, BOOKS, বাই গুড বুকস। তো এখানে এই যে মিনিংটা দেওয়া আছে এই জায়গাটাতে ARE, আর সমান সমান কি, কত নাম্বার হতে পারে বলতো দেখি? আর সমান সমান 5, অপশন আছে তো? 5 কি করে হয় রে? না, ধ্যাৎ, পাগল। 5 অপশন আছে কিন্তু 5 কি করে হয় একটু, এই হয় না তো। তাহলে এখানে তুই দেখ, এই আর হচ্ছে কি বললি বলতো, বুকস হচ্ছে 2, তাই কি না? আর আর হচ্ছে কত 5? হ্যাঁ, 2, 2 কি জানি হতে পারে, 2 অপশন আছে। বল মঞ্জু কি করে হলো, কি হবে? কপি করতে পারবা? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, দেখো কি করে হচ্ছে, আমি করে দেই। হ্যাঁ, প্রথমে তোমাদেরকে কি করতে হবে, এটাকে 1 নম্বর ধরতে হবে। হ্যাঁ,
এবার 1 নম্বর যে লাইনটা থাকে ওই 1 নম্বর লাইনটাকে প্রথমে তোমাকে 2 নম্বর লাইনের সাথে মিলাতে হবে, তারপর হচ্ছে 3 নম্বর লাইনের সাথে মিলাতে হবে। প্রথমে কার সাথে? 2 নম্বরের সাথে। দেখো প্রথমে এটা যদি 1 নম্বর লাইন হয় আর এটা যদি 2 নম্বর লাইন হয়, তো প্রথমে 1 আর 2 নম্বরে মিল দেখতে হবে কোন কোন জায়গায় মিল আছে। দেখো এখানে 5 মিল আছে, এখানেও 5 এর মিল আছে, আছে কিনা বল? কিরে, রিপ্লাই করো সকলেই, আছে কিনা? গুড। তাহলে এই যে 1 নম্বর লাইন আর 2 নম্বর, এখানেও কিন্তু কোনো একটা মিল আছে। দেখ, বুকস আর ওল্ড, ম্যান ইজ ওল্ড, ওল্ড আর ওল্ড মিলে গেল, হলো কিনা? বুঝছিস কিনা? তাহলে দেখ, ওল্ড মানে কি? ওল্ড মানে কিন্তু 5, কারণ দুইটাই মিলছে, দুইটা মিলে গেল। ঠিক আছে? বুঝছিস কি বুঝিস নাই? হ্যাঁ, 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 ওল্ড এর মান হচ্ছে 5। এইবার দেখ, এবার 2 নম্বরের সাথে মিলাবো না, এবার কার সাথে মিলাবো বলতো? 3 এর সাথে। এক নম্বরে, 1 নম্বর যে আছে ওই নাম্বারটাকে আমরা 3 নম্বরের সাথে মিলাবো। দেখ 1 আর 3 এর মধ্যে কি কি মিল আছে? দেখ কি আছে, 3 আছে, এখানেও 3 আছে, আছে কিনা বল? কি, 3 আছে তো? এবার দেখ তাহলে 1 নম্বর আর 3 নম্বরের মধ্যে একটা মিল আছে। দেখ এখানেও বুকস আছে আর এখানেও বুকস আছে, আছে কিনা বল? কি, তাহলে বুকস মানে কি হলো? 3। বুকস এর মান কত বেরোলো? 3। তাহলে হুম, তাহলে এই যে 1 নম্বর লাইনটাতে 5 এর মান হচ্ছে 5, 5 মানে হচ্ছে ওল্ড, 3 মানে হলো বুকস, তাহলে আর মানে কি হবে বলতো? আর মানে কি? আর মানে হলো 2, কারণ এই নম্বরে, এই লাইনটাতে আর কোনো মানে দেওয়া নেই। বল বিউটি, বুঝলি কি না? বুঝিস নাই? ধ্যাৎ, বুঝি নাই। 2 পাবি না তুই। হ্যাঁ, 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 2 হবে না। তুই দেখ, আমি বলি, এই যে প্রথম লাইনটাতে দেখ, বুকস এর মানটা কত বেরোলো? 5 বেরোলো কিনা? আর ওল্ড এর মান কত বেরোলো? 3, মানে বুকস এর মান 3 আর ওল্ড এর মান হচ্ছে 5, তাই কিনা? ঠিক কিনা? এবার এই লাইনটাতে তো আর কোনো মানেই নাই, আছে বলতো? 2 খালি পড়ে আছে, আর এখানে খালি আর পড়ে আছে, তো এই আরটা অন্য কোনো লাইনের সাথে দেখ মিলেই না, মিলছে? তো মিলে না যেহেতু, সুতরাং আর এর মানটা 2 হবে। বুঝছিস তো? হ্যাঁ, কারোর সাথে মিলতেছে না। হ্যাঁ, আর আর যে আছে, আর কারোর সাথে মিলতেছে না, তো ওই জন্যই হচ্ছে আর এর মানটা হলো 2। যদি এখানে কারোর সাথে মিলতো তাহলে কিন্তু মান হয়তো অন্য হয়ে যেত। বুঝলি কি বললাম? দেখি এরকম যদি আরেকটা থাকে। হ্যাঁ, আছে আরেকটা, করবি হ্যাঁ তোরা, সকলেই করে নিবি। প্রথমে 1 নম্বরের সাথে মিলাবি, 1 নম্বরের সাথে মিলানোর পরে কত নম্বরের সাথে মিলাবি বলতো? 2 নম্বরের সাথে। হ্যাঁ, 3 নম্বর। প্রথমে 2, তারপরে হচ্ছে 3। ক্লিয়ার? করে দিচ্ছি দেখ। একটা হচ্ছে 975, 975, এটা হচ্ছে থ্রো অ্যাওয়ে গার্বেজ, THROWAWAY, থ্রো অ্যাওয়ে, GRBAG, এটা গেল 1 নম্বর লাইন। ঠিক আছে? তারপর হচ্ছে 528, 528, এটা হচ্ছে গিভ অ্যাওয়ে স্মোকিং, GIVAWAY, অ্যাওয়ে, SMOKING, স্মোকিং। ক্লিয়ার? তারপরে আছে 213, 213, এটা অ্যান্সার হচ্ছে স্মোকিং ইজ হার্মফুল, SMOKING, স্মোকিং ইজ হার্মফুল, HARMFUL। এখানে কি বলছে যে গিভ যে মানেটা আছে, গিভ, GIV,
কি গিভের মান কত, গিভের মান কত বলো। এই জায়গাটাতে গিভ এর মান কত, গিভ GIV গিভ এর মান কত। এইট অপশন আছে অবশ্যই, বাকিরা করো। এইট, এইট তো অপশন আছে। এখন এইট, এইট যে হবে তোমাকে এইট কিন্তু বুঝিয়ে দিতে হবে কি করে এইট হলো, বুঝছিস তো। হুম, কঠিন আছে এগুলা, এটা কিন্তু পরীক্ষায় আসে বলে দিলাম। এখন না পারবি তখন ওইটা মানে দেখে দেখে, এবার মানে WBP পরীক্ষা দেওয়া ছিল। না, তাহলে তো তুই তো ডাহা ফেল করে আসবি তাহলে। ওইভাবে হবে না। হ্যাঁ, এই জন্যই তো প্র্যাকটিস করা রে, বুঝলি। প্র্যাকটিসটা হচ্ছে এর জন্য, যত প্র্যাকটিস করবি না তত নতুন নতুন মানে মানে খুঁজে পাবি, বুঝছিস তো। আর হচ্ছে আহ, শিখতে পারবি, বুঝছিস তো। প্র্যাকটিস করার কাজই হচ্ছে, আমি কেন প্র্যাকটিস করি তোদেরকে নিয়ে, কারণ যত প্র্যাকটিস করবি না তত ইজি হবে, বুঝছিস তো। আর প্র্যাকটিস না করবি তো ওই ওই রকমই থেকে যাবে, কোনো লাভই হবে না, বুঝছিস তো। এটার মানে হলো এইটা। হুম, দেখ কি করে হলো। দেখ প্রথমে এটা হচ্ছে এক নম্বর, এক নম্বর সাথে, এক নম্বরের সাথে আমরা কত নম্বর মিলাবো, 2 নম্বর। দেখ এখানে 5 মিলছে, আর এখানেও 5 মিলছে, মিলছে কিনা, তার মানে এখানে কোনো না কোনো একটা জায়গায় মিল আছে। এই যে অ্যাওয়ে, অ্যাওয়ে, তাহলে অ্যাওয়ের মান কত, অ্যাওয়ের মান হলো 5। ক্লিয়ার। চলে আসি, এবার দেখ 2 নম্বর আর 3 নম্বরের সাথে মিলা, কোনো একটা মিল আছেই আছে, থাকবেই। এই যে স্মোকিং, এই যে স্মোকিং, তাহলে স্মোকিং মানে কত, এই দেখ এখানে মিলছে কত, এখানে 2 আর এখানে হলো 2, স্মোকিং এর মান 2। তাহলে এই লাইনটাতে আর কিছু বাকি না থাকলে মানে কি 8, 8 কার মান হতে পারে, গিভের মান। আর কি মঞ্জু বুঝছো এটা, মঞ্জু পপি, ওকে। হুম, হুম, ওকে। তো এইভাবে কিন্তু এই এগুলো হয়, ওকে। আরেকটা দিব নাকি এরকম, দেখি যদি থাকে তাহলে দিয়ে দেবো। চলো নেক্সট করি অন্য কিছু। দেখ 786 আছে, 786, এটা কি বলছে, BRING, ব্রিং মি আপেল, APPLE, ব্রিং মি আপেল, ঠিক আছে। তারপর হচ্ছে 958, 958 যেটা আছে এটার মানে হচ্ছে পিল গ্রিন আপেল, পিল গ্রিন আপেল, APPLE, ওকে। তারপর হচ্ছে 645, 645, 645 কি বলছে, ব্রিং গ্রিন ফ্রুট, ব্রিং গ্রিন ফ্রুট, FRUIT। এখানে মি এর মান কত, মি এর মান কত করে ফেলো। এখানে মি যে আছে, মি শব্দটার মানে মান কত, 7। বাকিরা করো।
কঠিন আছে কিছু আজকে এগুলা? কঠিন মনেই হবে না দেখবি, জানিস তো? যারা করতে পারবে না তার দেখবি কঠিন বলে মনেই হবে না, কিন্তু যারা করতে পারবে না তার দেখবি ও পরীক্ষায় ভুল করে দিয়ে আসবে একদম 100%। কি রুমা, এটা আগে জানতি? হুম, গুড। ভালো করে শিখবি, বুঝিস তো? এগুলা খুবই দরকার। এবার দেখ প্রথমের সাথে দ্বিতীয়টার কি মিল, প্রথমটার সাথে দ্বিতীয়টার কি মিল আছে দেখ। এখানে দেখ 8 আর 8 মিল আছে, তো এখানে আপেল, এখানেও আপেল, ঠিক আছে? আপেলের মান হলো 8। এবার পরীক্ষায় বলতে পারতো আপেলের মান কত, 8, ঠিক আছে? তারপরে দেখ একের সাথে 3-এর মিল কর। দেখ এখানে 6 আছে, এখানেও 6 আছে, ঠিক আছে? দেখ তাহলে ব্রিং আর হলো ব্রিং, তাহলে ব্রিং এর মান, ব্রিং মানে কি, ব্রিং মানে হলো 6। ওকে, তাহলে যেখানে এই লাইনটাতে আর কিছু নাই, তাহলে 7 এর মান হচ্ছে মি, তো মি মানে হলো 7। ওকে, মি এর মান হলো 7। এবার নেক্সট কোশ্চেন কি বলছে, সামার, SUMMER, ওকে? সামারের মান হচ্ছে রানার, RUNNER, রানার, হ্যাঁ? তাহলে উইন্টার কি হবে, WINTER, উইন্টার, করো এটা। উইন্টার কি হতে পারে? হুম, DIN, এত কিছু হলো কি করে? আমার এখানে তো এটা অপশনে নেই। VIOUER, তো এটাই মিলছে না বিউটি, VIOUER। ওকে, কেন মিলতে না? মঞ্জু বল তোর মিলছে কিনা, পপি, তারপর মমতা রাই, তোমাদের মিলছে কিনা? হুম, কি করে হচ্ছে দেখো, আর এর পরে এস আছে, তার ভি এর পরে ডব্লিউ হবে, ইউ আর ইউ যা আছে তাই লিখবো, তাহলে VI, এম এর পরে এন হচ্ছে, তো এন এর পরে কি হবে, ও হবে, টি এর পরে ইউ হবে, ওকে? ইয়ার যা আছে তাই লিখবো, ব্যাস, VIOUER। ওকে, কে বুঝে নাই বলো, VIOUER। এবার আমি তোমাদের আজকে আর একটা জিনিস শিখাই দিই, হ্যাঁ? একটা নতুন টপিক, তোমাদের হাতে 2 মিনিট সময় দিব, হ্যাঁ? তোমাদের হাতে কত মিনিট, 2 মিনিট সময় দিব। তোমরা তো হচ্ছে JOKKER, এটার মান কত হবে যেখানে যেখানে BO, Y এর মান হচ্ছে, B মানে হচ্ছে 2, O মানে হচ্ছে কি 15, Y এর মান হলো 24। তাহলে কত হচ্ছে, 5 4 9 2 11, এক হাতে গেল 1, 1 আর 1 2, আর এটা হলো 3। এটার মান দেখাবো যেখানে বয় সমান সমান হলো 31।
তাহলে জোকারের মান কত হতে পারে? তোমাদের হাতে 2 মিনিট সময় শুরু হয়ে গেছে। JOKKER, যেখানে বয় সমান সমান 31, সেখানে JOKKER এর মান কত? JOKKER, জোকার এর মান কত? সত্তর। আমি কিন্তু করি না এটা, আমি নিজেও জানি না যে কত ওটার মান। আমার পেন ড্রাইভ আজকে সারাদিন গন্ডগোল করছে। 70। বল, জের মান কত বললাম? জের মান কত? জের মান হলো 10। ইয়েস। আর ওর মান 15। কে এর মান কত? 11। তারপরেরটাও 11 হবে, তাই কেনা? এর মান হলো 5। আর এর মান কত? 18। গুড, গুড, ভেরি গুড। এটাকে যোগ করো, কত হচ্ছে? 10 15 25, 25 আর 11 কত হচ্ছে? 36। 36 আর 11 কত হবে? 36 আর 11 হচ্ছে 47। 47 আর 5 কত হবে? 52। 52 আর 5 হচ্ছে 70। 18 হচ্ছে 70। গুড, 70। বোঝা গেল? এবার তোমাদের যদি এটা বলি যে কিউ এর মান কত বলো তো? বল, 2 সেকেন্ডে বল, কে জানিস? কিউ। হ্যাঁ, 17। 17। গুড। কি করে জানলি? এটা মনে রাখবি না, দেখ আমি তোদের বলি, হ্যাঁ, তাহলে 3টা শব্দ মনে রাখবি। একটা হলো জে, আর একটা হলো ও, আর একটা হলো টি। ওকে? জে ও টি, জট, এটা মুখস্থ রাখবো। জে মানে হলো 10, ও মানে হলো 15, টি মানে হলো 20। যদি আর বলে, আর এর পরে কি? আর এস টি, আর এস টি, দুই ঘর আগে। টি যদি 20 হয়, এটা 19, তারপরে এটা 18। বুঝিস তো? যদি কিউ বলে, তাহলে ও পি কিউ, ও তো হচ্ছে 15, 16, 17। ঠিক আছে? যদি এল বলে, ওকে, যদি এল বলে তাহলে জে, জে, তারপরে কে এল। তো জে যদি 10 হয়, 11, 12, এল হচ্ছে 12। তাহলে তোকে সবগুলা মুখস্থ, কারণ হুট করে যদি কোনো একটা জায়গায় গড়বড় হয়ে যায়, বুঝছিস তো কি বললাম? তো 10-এর জায়গায় যদি 11, তাহলে কিন্তু মাথা ঘুরে যাবে, উত্তর মিলবেই না। বুঝছিস কি বললাম? হুম। জিওটি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা হবে, তা হবে। না, মানে এত কিছু মুখস্থ বলে তো সবই মুখস্থই রাখবি, ঠিকই না? এত মুখস্থ ই তো জানিস না, এ থেকে 5 পর ই তো সবাই জানে, এটা পাঁচই পাঁচই হয়, এ বি সি ডি ই। ঠিক আছে? জে ও টি, মাঝখানেরটাই তোকে মনে রাখতে হবে। ওকে? আর ওয়াই তো জানিসই, কারণ জেড যদি 26 হয়, তাহলে ওয়াইটা 25 হবে, এটা কোনো ব্যাপারই না। ঠিক না? ডাব্লিউ কি করে হবে? এস টি আছে, তারপর ইউ ভি ডাব্লিউ। তাহলে কি? এটা যদি 20 হয়, 21, 22, 23, 24, এরকম। বুঝছিস তো? ইউ ভি ডাব্লিউ, তাহলে এটা 23 হবে। 21, 22, 23। বুঝলি? তুই খুঁজে পাবি আর কি, অ্যান্সার বার করতে পারবি তখন। কিন্তু যদি ধর ট্রাই না করিস, তাহলে কিন্তু আবার অ্যান্সার করতে পারবি না। কি বল, আজকে কে কে বুঝে নাই? বল, আজকের পড়া কে কে বুঝলি না? দুইটি বুঝলি? তারপর হচ্ছে মমতা রায়,
তারপরে হচ্ছে মঞ্জু, রেগুলার ক্লাস করতে হবে কিন্তু, হ্যাঁ। আমার আজকে মানে 50টার মতো পিডিএফ বানাইছি। 50টার মতো পিডিএফ বানানোর পরে পেনড্রাইভটা কাজে করছে না। মাথাটা কার গরম না হয় বলতো দেখি। এবার পেনড্রাইভেই কাজ থাকে, পেনড্রাইভটা আগাচ্ছে না, মানে ওপেনই হচ্ছে না। ওপেন মানে ওখানে সেটিংই হচ্ছে না, কেন জানো, কোন জায়গায় যে গন্ডগোল হয়ে গেল। পুরো ল্যাপটপ ঠিক আছে দেখি, হ্যাঁ, পেনড্রাইভ কাজ করছে না। তো তারপরে, হ্যাঁ, দেখ আরেকটা কোশ্চেন কিরকম ধরনের আসে সেটা বলছি। দেখ, এটা বালি বয়াকার লয় শিকার। বালিকে আমরা কালো বলি। বালিকে কি বলি বলতো? এটা পুরো লাইনটা আমি লিখলাম না, এখানে শুধু মুখে বলে দিচ্ছি। বালিকে আমরা মানে বালির কোড হচ্ছে কালো, ঠিক আছে। আর কালোকে আমরা আকাশ বলি। কি বললাম? কালোকে আকাশ বলি। আকাশকে বলা হয় লাল। আকাশকে কি বলা হয়? লাল। ঠিক আছে, আকাশকে বলা হয় লাল। আর লালকে বলা হয় সমুদ্র। লালকে বলা হয় কি? সমুদ্র। তাহলে আমরা তারা কোথায় দেখতে পাবো? তারা কোথায় দেখা যায়? বল কি হবে? তারা কোথায় দেখা যায়? তারা কোথায় দেখা যাবে বল? আক- আকাশের মান কি? লাল না কালো? দেখ, হুম, আকাশকে আমরা লাল বলি, তাহলে লালে, ঠিক আছে। হুম, আকাশকে লাল বলা হয় বলি না, এটা বলছি। বালিকে তো কালো বলা হয়, বুঝছিস তো? কালো কালো তো আমরা বালিকে বলছি, মানে কোনটাকে বলছি সেটা তোকে ইন্ডিকেট করতে হবে, বুঝলি? বালিকে আমরা কালো বলছি, তারপরে কালোকে আমরা কিন্তু আকাশ বলছি, ঠিক আছে। আর আকাশকে আমরা কি বলতেছি? লাল বলতেছি। আর লালকে আমরা আবার সমুদ্র বলতেছি। কারণ কি দেখ, তোকে এটা কিন্তু একটা পার্টিকুলার কি বলতো রং, ঠিক আছে। মানে এটা হচ্ছে এই যে কালো আর এটার কালোর সাথে কিন্তু মিল, মানে 50-50 আছে, পুরোটা না কিন্তু। বালিকে আমরা কালো বলি, এটা একটা নাম, ঠিক আছে। ধর ধর আহ, তোর নাম হচ্ছে রুমা, ঠিক আছে। এবার রুমার আলো আরো আলাদা মিনিং থাকতে পারে, তাই কিনা বল? থাকতে পারে কিনা, বুঝছিস তো? এই যেটা যেমন হচ্ছে কালো হচ্ছে, কালোকে আমরা আকাশ বলি, মানে কালোর নামটা হচ্ছে আকাশ। কিন্তু আমরা যে আকাশ দেখি সেই আকাশটাকে আমরা কি বলে ডাকি বলতো? লাল বলে ডাকি। সুতরাং লাল কার মান হচ্ছে, তার আমরা কোথায় দেখতে পাই? লালে দেখতে পাই, বুঝছিস তো? বল, কে বুঝে নাই? ওকে, এইভাবে তোমাদেরকে মাথায় রাখতে হবে, তবে কিন্তু অবশ্যই মনে থাকবে। তারপরে নেক্সট কোশ্চেন, হ্যাঁ। সীমা, SEEMA, সীমা, এটার মান হচ্ছে 43। ওকে, তাহলে অমৃতা কি হবে? AMRITA, অমৃতা সমান সমান কি হবে বল? করে ফেলো এটা। সীমা যদি 43 হয়, তাহলে অমৃতা কি হবে? সীমা 43 হলে অমৃতা কি হবে?
এই কোথায় কোথায় ফোন চলে যাচ্ছে। হয়েছে হয়েছে এটা। বল অমৃতা কি হবে অ্যান্সার? 62। 62 অপশন আছে তো। 62। বাকিদের কি কি বেরোচ্ছে? 62 অপশন আছে তো। বল বাকিরা। বাকিরা বল। বিউটি বল কি হলো? মঞ্জু, তারপর হচ্ছে মমতা রায়, পপি। দেখ, এ হচ্ছে 1, MNO বলে না, MNO, তাহলে এম এর মান কত বলতো? 13। আর এস টি, টি যদি হচ্ছে কত 20, তাহলে আর হচ্ছে 18। আই এর পরে জে, জে হচ্ছে যে আই হলো 9, টি হলো কত 20, এ হলো 1। যোগ করো এখন কত হচ্ছে, যোগ করো তো এটা। 1 3 8 9 20 20 20, তারপরে হচ্ছে 1। তাই এভাবে যোগ কর। 20, 20 সাথে 1 যোগ করলে 21, 21 সাথে 9 যোগ করলে 30, 30 আর 18 হচ্ছে 48, 48 আর 13 কত হবে বলতো? 48 আর 10 হচ্ছে 58, 58 3 51, 61, 61 আর 51 62। গুড, 62। বল, কে কে বুঝে না এটা? সকলে বুঝছো? মমতা রায় বুঝছো এটা? হুম। লাস্ট আর একটা আজকের পড়াই, হ্যাঁ, ওটা একটু বড় টাইপের। জিআই থেকে মানে অঙ্কের ক্ষেত্রে আরেক একটা খালি সমস্যা হয়, সেটা হচ্ছে পাজেল গেমটা যেটাকে বলা হয়। দেখ আমি 1 2 3 এটা খুব তাড়াতাড়ি করিস, দেখি পারিস না। ব্রাইট লিটল বয়, BRIGHT, ব্রাইট, LITTLE, ব্রাইট লিটল বয়। ওকে, তারপর হচ্ছে 145, 145, এটা হচ্ছে টল বিগ বয়, টল, BIG বিগ, BOY বয়। ওকে, তারপর এটা হলো 637, 637, এটার মানে হচ্ছে বিউটিফুল লিটল ফ্লাওয়ার, বিউটিফুল, LITTLE, লিটল ফ্লাওয়ার। এটার এখানে ব্রাইটের মানে ব্রাইট মিনিং কি হবে কর। হুম, কত হবে? 2। গুড। মঞ্জু বুঝাই দে আমাকে 2 কি করে হলো। হুম হুম, গুড। এর মান হলো 1। তারপরে লিটিল, লিটিল এর মান কত? 3 2, 2 হবে ব্রাইট। ভেরি গুড, গুড, ভেরি গুড। এই রুমা, তুই রিঙ্কিকে ফোন করতে বলবি তো, ও ক্লাস করে না কেন? পয়সা টয়সা দিয়ে দেখি ক্লাস করে নাও। কেন, কি হয়েছে ওর? কি হয়েছে? কেন উঠতে দেরি হয় মানে কি? ওকে ফোন করতে বলবি তো, বুঝলি? তো দুনিয়ার অলস দেখিও, ফোন করে তো বলবে,
ফোন করে তো বলে স্যার আমি পড়তে চাই ভালো করে, হ্যাঁ করে, আর ও অলস। আর সবচেয়ে বেশি খারাপ লাগে আমার দুনিয়াতে অলস মানুষ, বুঝলি? এখন তো তোরা সারাদিনে ফ্রি, বাড়িতে ধীরে যখন বই পড়বি পড়বি। এখন আমি কি করবো জানিস তুই? এখন আমি নিজে ওর মানে কিছু কোশ্চেন সেট করব, বানাবো, ঠিক আছে, করে ঠোরে। তারপরে মানে 12টা বা 11:30টার দিকে আবার নিজে খাবার তৈরি করতে হবে, ঠিক আছে। খাবার টাবার তৈরি করে আবার 2টার সময় ডিউটি যেতে হবে, রাত্রি 10টার সময় আইসা আবার পড়তে হবে, পড়ে তারপরে ঘুমাতে হবে। অন্য কোনো কাজই নাই, বুঝলি কি বললাম? সুতরাং আমার সামনে যারা অলস, আরে না, আমি আমি পার্সোনাল রুমে থাকি, তো আলাদা রুমে, বুঝছিস তো। আমি মানে কোয়ার্টার পাওয়া যায় রেলে, বুঝলি তো। মানে তুই যদি ব্যারেকে না থাকিস, ব্যারেকে না থাকলে তোর জন্য পার্সোনাল রুম থাকবে, তুই রুমে। আমি রুম নিয়ে নিয়েছি, বুঝছিস তো। একটা ভালো ঘর আছে, তো ওই রুমে আমি পার্সোনালি থাকি, বুঝছিস তো। নইলে এই ব্যারেকে চিল্লা হাল্লা দারু মদ খায়, বুঝছিস তো, ভালো লাগে না। তারপরে মানুষগুলোও ভালো না, দুনিয়ার কোথাকার কোথাকার কোন কোন জায়গার লোক থাকবে। তোমার এসব দেখে তো ও তো আবার মানে ভিতরে ভিতরে গরম হয়ে একদিন কবে যে বাস্ট হয়ে যায় তো কোনো ঠিকই নেই, বুঝছিস তো। তো সুতরাং তো সেই জন্য ওইখানে আমি থাকি না। আর আমি ওখানে বেশি পরিচিত না তো, নতুন তো। ওরা এরকমই দেখলে না মানুষগুলো খারাপ ব্যবহার করা শুরু করে দেবে। সুতরাং আমি মানে এদিকে চুপচাপ করে থাকি একাই। যেখানে আমাদের ব্যারেকটা আছে, ব্যারেক থেকে মিনিমাম 300 মিটার দূরে থাকি আমি, বুঝছিস তো। তো এখানে ওরা আসেও না, এদিকে ওরা ঘুরেও না, ব্যাস আমি রুমের ভিতরে ব্যাস। আমার সাথে আরো 2টা বন্ধু থাকে। এবার কোনো কোনো সময় ওরা খাবার বানায়, কোনো কোনো সময় আমি বানাই, কোনো কোনো সময় আরেকজন বানায়, মানে অল্টারনেটিভ চলতে থাকে, বুঝলি। হুম। তা না হলে তো কি করে পড়াশোনা করবি তুই? ফোর্সের চাকরিতে পড়াশোনা হয় কোনোদিন? চিল্লা হাল্লা সকাল সকাল দৌড়াতে, হ্যাঁ করতে দেয়, করতে লাগে, বুঝছিস তো। জঙ্গল পরিষ্কার করো, হ্যাঁ করো, তাই করো। আবার ডিউটি টাইমে ডিউটি করো, মানে তোর পয়সা যে দিবে তোর টাইমটা খাই ফেলবে ওরা, বুঝলি। আর কোয়ার্টারে থাকলে তো ওরা কি ওদিকে মারামারি হয় না কি হয় হোক, তোকে ডাকবেও না, বুঝছিস তো। তাই এই হচ্ছে কথা। তো ঠিক আছে, আজকে রাখলাম, হ্যাঁ। হুম। পরে রাত্রে কিন্তু জিকে ক্লাস করব।